গুয়াহাটি থেকে প্রায় 300 কিলোমিটার দূর জোরহাট আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এবং এই মুহূর্তে একটি চা বাগানে দাঁড়িয়ে রয়েছি। এবং অবশ্যই আমরা সবাই জানি যে আগামীকাল প্রথম দফার নির্বাচন এবং সেই নির্বাচনের যে ভোট উৎসব, সেই ভোট উৎসবের আগে একেবারে প্রস্তুত সবকটি কেন্দ্র। এবং এই মুহূর্তে জোরহাট আসামের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ এখানে লড়াই করছেন দুই গগৈ, এক যিনি সিটিং এমপি তপন গগৈ এবং তার পাশাপাশি একেবারে কংগ্রেসের ডেপুটি লিডার পার্লামেন্টের যিনি ছিলেন এবং তার পাশাপাশি কলিয়াবর থেকে প্রায় দুবারের এমপি গৌরব গগৈ। এই দুজনের মধ্যে এই মুহূর্তে এই যে জোরহাট, সেই জোরহাটে লড়াই। এবং সেই লড়াইয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সামনে আমি যে চা বাগানটায় দাঁড়িয়ে রয়েছি, সেই চা বাগানটা প্রায় বেশ বড় এবং বেশ বর্গ কিলোমিটার কিন্তু বড়। এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু চা বাগানে কেন দাঁড়িয়ে রয়েছি, জোরহাটে কোথাও গিয়ে চা বাগান সেটা কিন্তু ভোটারদের মধ্যে বা ভোটের বড় ফ্যাক্টর। কারণ আমরা জানি যে আসাম, আপার আসাম, এই সব জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে কিন্তু সত্যি কথা বলতে এখানকার জীবিকা চা শ্রম, সেই চা শ্রমিকরা কিন্তু এখানে প্রচুর রয়েছে। এক কথায় বলতে গেলে একটা বড় ফ্যাক্টর এবারের নির্বাচনে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে প্রায় 17 লক্ষের বেশি এই মুহূর্তে ভোটার কিন্তু জোরহাট লোকসভা কেন্দ্রে রয়েছে এবং এই কেন্দ্রটি অন্যতম একটি আসামের বড় কেন্দ্র। একেবারে যদি বর্গ ফুট হিসাবে দেখি বা বর্গ কিলোমিটার হিসাবে দেখি তাহলে কিন্তু এই যে আসামের যে জোরহাট কেন্দ্র সেটা অনেক বড় একটি কেন্দ্র এবং সেখানে দুই গগৈয়ের লড়াই। এবং সেই দুই গগৈয়ের লড়াইয়ের মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 17 লক্ষের বেশি ভোটার তাদের মতদান দেবেন আগামীকাল। আমরা জানি যে প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে এবং সেই নির্বাচনে কিন্তু আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এবং মজার তথ্য দিয়ে রাখি যে এই যে জোরহাট লোকসভা নির্বাচন, লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে কিন্তু পুরুষ ভোটারের সংখ্যার থেকে বেশি মহিলা ভোটারের সংখ্যা। প্রায় 8 লক্ষের বেশি পুরুষ ভোটার রয়েছেন, 8 লক্ষের বেশি মহিলা ভোটার রয়েছেন। কিন্তু যদি সংখ্যা দেখতে হয় তাহলে সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে কেন্দ্র, সেই কেন্দ্রে অনেকগুলি বলা যেতে পারে ইস্যু রয়েছে, যেমন চা বাগান এবং চা বাগানের যারা শ্রমিক রয়েছেন তাদের বিভিন্ন ইস্যু এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন তারা। এবং তার পাশাপাশি নেতারা এসেও তারা সেভাবে কথা বলে গেছেন। একদিকে যেমন গৌরব গগৈ বা রাহুল গান্ধী কংগ্রেসের যেভাবে এই সিটটাকে ফোকাস করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির তরফে আমরা দেখেছি যে গৃহমন্ত্রী অমিত শাহ হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা আসামের প্রধানমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হোক, তারা কিন্তু এই যে সিটটা, সেই সিটটা একেবারে প্রেস্টিজ ফাইট হিসাবে নিচ্ছে। আমরা জানি যে মোট 14টি লোকসভা রয়েছে আসামে এবং 14টি লোকসভার মধ্যে 5টি লোকসভায় কিন্তু প্রথম দফায় নির্বাচন রয়েছে এবং সবথেকে 5টি লোকসভার মধ্যে সবথেকে হাই ভোল্টেজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ লোকসভা হলো জোরহাট। এবং সেই জোরহাটের লড়াই, দুই গগৈয়ের লড়াইয়ের দিকে আমাদের চোখ অবশ্যই থাকবে। কিন্তু তারই মাঝে আরও একটি লোকসভা রয়েছে ডিব্রুগড়। আমরা জানি যে একেবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি সর্বানন্দ সোনোয়াল, তিনিও কিন্তু এই মুহূর্তে ডিব্রুগড় থেকে লড়াই করবেন। এবং আগামীকাল মতদান এবং 4 তারিখ ভোটের নির্বাচনের যে ফল প্রকাশ, কিন্তু তার মাঝে অনেকগুলি দফা রয়েছে। কিন্তু সবথেকে যে ভোট উৎসব, সেই ভোট উৎসবের সূচনা কিন্তু 19 এপ্রিল থেকে হয়ে যাচ্ছে এবং প্রথম দফা দিয়ে কিন্তু আসামের জোরহাট এই মুহূর্তে তাদের মতদান করবেন। এবং এই যে চা বাগান, এই চা বাগানের প্রচুর শ্রমিক ইতিমধ্যেই কিন্তু গোটা যে যেমনটা আমি বলছিলাম যে এই মুহূর্তে পুরো গোটা যে আপার আসাম, সেই পুরো আপার আসাম এবং জোরহাট মিলিয়ে প্রায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন এবং লক্ষ লক্ষ ভোট রয়েছে চা শ্রমিকদের এবং সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এবং তার পাশাপাশি কিন্তু এই জোরহাট নির্বাচন, জোরহাট কেন্দ্রের এই নির্বাচন একেবারে একটা বলা যেতে পারে যে দড়ি টানাটানি, একেবারে সম্মানের লড়াই এবং একেবারে প্রেস্টিজ ফাইট দুই ক্যান্ডিডেটের জন্য।